চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি তুমি ছাড়া এই জগতে কিছু নাহি জানি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি তুমি ছাড়া আমার আর কেহ নাই, 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 তুমি প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি প্রাণের চিন্তামণি, শোনো শোনো হে চিন্তা, তুমি প্রাণের চিন্তামণি, শোনো শোনো হে চিন্তা, তুমি প্রাণের চিন্তামণি। তাই গরু কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। জানি তাই কৃষ্ণবেণের অপর পারে মাগো চিন্তামণি নামে পতিতা, তার আসক্তি ছিল প্রবলতম। এমন এক রাত্রি যায় না যে রাত্রিতে বিল্ল ঠাকুর চিন্তামণির গৃহে যান না। কিন্তু বিল্ল ঠাকুরের পিতা ছিলেন মাগো সাত্ত্বিক ব্রাহ্মণ, তাই তিনি প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে বলতেন। কি বলতেন জানো? প্রভু গো, যেদিনই আমি ভবে থাকবো না, সেদিনই ওকে দেখার মতো কেউ থাকবে না। তখন তুমি কি করবে জানো প্রভু? ও প্রভু, তোমার ওই চরণে ঠাঁই দিও, ওই চরণে ঠাঁই দিও, চরণ ছাড়া করো না গো, দিয়েছো প্রভু, তাই তুমি ওকে ক্ষমা করো। যেদিন আমি এইভাবে থাকবো না,
সেদিন যে ওকে দেখার মতো কেউ থাকবে না, তখন প্রভু গো, তখন তুমি তোমার ওই চরণে ওকে ঠাঁই দিও প্রভু। বিল্লু ঠাকুরের বয়স মাত্র যখন 22 বছর, ঠিক তখনই বিল্লু ঠাকুর পিতৃহারা হয়। অসহজ অবস্থাতেও যখন বিল্লু ঠাকুর চিন্তামণির কাছে গিয়ে চিন্তামণিকে ডাকছে, চিন্তা, ও চিন্তা, আমি এসেছি গো, তুমি দরজাটা একবার খোলো। চিন্তা দরজা খুলে চমকে উঠলে, নেই কি প্রভু, তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। চিন্তা, 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 তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমার জানা সবচেয়ে আমি তোমাতেই সপেছি। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, আর সেই তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ চিন্তা। না না ঠাকুর, এমন করে তুমি বলো না, বলো না, তুমি এমন, তুমি আর কোনোদিন আমার কাছে এসো না ঠাকুর। চিন্তা, চিন্তা গো, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ চিন্তা। তুমি আমার কে জানো? তবে শোনো, তাই কি বলছে গো মা, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি হও মাতৃ পিতৃ, ত্রিসন্ধ্যা যাচন তোমারি ভজ, তুমি বেদমাতা গায়ত্রী, সন্ধ্যা যজ তোমারি ভজ, বেদমাতা গায়ত্রী, ত্রিসন্ধ্যা যাচন তোমারি ভজ, তুমি বেদমাতা গায়ত্রী, সন্ধ্যা যজ তোমারি ভজ, বেদমাতা গায়ত্রী, আমি তোমার ছাড়া কিছু জানি না আমি তোমার ছাড়া কিছু জানি গো, না গো, তোমার ছাড়া কিছু জানি না গো, আমি তোমার ছাড়া কিছু জানি না গো, আমি তোমার ছাড়া কিছু জানি না গো, তোমার ছাড়া কিছু জানি না গো, তোমার ছাড়া কিছু জানি না গো, শোনো শোনো ওহি চিন্তা, তোমার ছাড়া কিছু জানি না গো, শোনো শোনো ওহি চিন্তা, তোমার ছাড়া কিছু জানি না গো, শোনো ওহি চিন্তা, তোমার ছাড়া কিছু জানি না গো, তোমার ছাড়া কিছু জানি না গো। তোমার ভালো লাগছে না ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে মা? একটা ভজন গান হবে? আমরা বললে করবো, না হলে দরকার নেই। হবে একটা ভজন গান? কই দেখি তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বলিয়ে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বরসাত वाली কি। আরে একটু জোরে হবে কি? আর যারা বলছি না তাদের হবে কি? তাদের কি হবে? তাদেরও জয় হবে? তা বেশ হোক, তাদেরও জয় হোক। নাকি সবাই মিলে একটু জোরসে উলুধ্বনি দেন দেখি, সবাই
একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপিও বিরাম, এই হরি নাম জপিও বিরাম, হরি নাম জীবনের সাধনা। একদিন তুমি চলে যাবে, আমরা থাকবো মা? কেউ থাকতে আসেনি, সবাইকে যেতে হবে। এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কি কিছুই যাবে মা? সঙ্গে যাবে কিছু? কিছুই যাবে না তো? সঙ্গে যাবে এই মধুময় কৃষ্ণ নাম। তাই আমরা সবাই মিলে কি বলবো? সবাই মিলে দুটো বাহু তুলে বলবো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই।
বিরাম এই হরিনাম জপয় বিরাম হরিনাম জীবনের সাধনা হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরিনাম জপয় বিরাম এই হরিনাম জপয় বিরাম হরিনাম জীবনের সাধনা হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরিনাম জপয় বিরাম এই হরিনাম জপয় বিরাম হরিনাম জীবনের সাধনা হরিনাম জীবনের সাধনা হরিনাম জীবনের সাধনা ওরে ছেড়ে দিলে সোনার গৌ সে তুই আর তো পাবো না ছেড়ে দেব না তোমার হৃদি মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদি মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদি মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না ছেড়ে দিলে আমি ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমার হৃদি মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না জনি ভ্রমণ করে পেয়েছে এই মানব জন তোমার ভজলে হরি বংশীধারী নিদয় হইও না ভজলে হরি তোমার ভজলে হরি বংশীধারী নিদয় হইও না 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 ছেড়ে দেব না তোমার নিজ মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না যাব গজির কুলে কুলে মাগো ব্রজির পদ ধুলি যাব গজির কুলে কুলে মাগো ব্রজির রাঙা ধুলি আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাব না নয়নে আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাব না 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 ছেড়ে দেব না তোমার নিজ মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না ছেড়ে দিলে তোমার ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না
মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার পুষ্প মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার দিন মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না পুষ্প মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার দিন মাঝারে রাখবো ছেড়ে দেব না। ওমা কজন মন দিয়ে কীর্তন শুনছেন একটু হাত তুলুন দেখি। কেউ মন দিয়ে শুনেননি? তবে আমার একটা গল্প বলি শুনুন। একদিন দুটো ব্যাঙের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বুঝতেই পারছেন। একটা পুকুরের ধারে বসে দুজন মনের আনন্দে গল্প করছে। পুরুষ ব্যাঙটা ভাবছে, দেখি আমার স্ত্রী আমাকে ঠিক কতটা ভালোবাসে। এই দেখবার জন্য পুরুষ ব্যাঙটা ডাকছে। আমার ব্যাঙ কেমন করে ডাকে? কেমন করে ডাকে মা? পুরুষ ব্যাঙটা ডাকছে কে কা কে কা। মহিলা বলছে, মহিলা ব্যক্তি তখন বলছে মুই তোর তুই মো, মুই তোর তুই মো। ওদের ভাষা ওরাই বলছে। এমন সময় বাবু দূরে ছিল একটা ব্যাঙের বন্ধু। ব্যাঙের বন্ধু কারা? কারা কোন হবে ব্যাঙের বন্ধু? শত্রু গো, বন্ধু বলছি ভালো না। ব্যাঙের শত্রু কারা? সাপ। দূরে ছিল একটা সাপ। সে ভাবছে বাহ, আজকের তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে দেখছি, অনেকগুলো আছে একসাথে। এই বলে বেয়ে বেয়ে গিয়ে ধরবে তো ধরবে, সেই পুরুষ ব্যাঙটাকে ধরেছে। মহিলা ব্যাঙটি ভয় পেয়ে এক হাত ধরে লাফ কেটে চলে গেছে। পিছনের দিকটা সাপের মুখের ভেতর, আর বাইরের দিকটা বাইরে আছে, জিভ বেরিয়ে গেছে। পুরুষ ব্যাঙটা মহিলা ব্যাঙটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলছে কে কার, কে কার। মহিলা ব্যাঙটি বলছে যে যার সে তার, যে যার সে তার। কে কার, যে যার সে তার। ওমা বুঝতে পেরেছেন কিছু নাকি আরেকবার বলবো বুঝিয়ে? কোনো হ্যাঁও নেই, হুঁও নেই, কিছু। একটা না বললে হবে? এতগুলো মাথা দেখতে পাচ্ছি, একটাও কাজ দেখতে পাচ্ছি না। আমার ঘরের মেয়ে বলে কি অভিমান করছে নাকি হেলে দিচ্ছে, না ভালো হচ্ছে না কোনটা? মেয়েটা ঘরে, কথাগুলো কি ঘরের মা? কথাগুলো শাস্ত্রের কথা। আমার সঙ্গে কথা বলবেন তো আগে জিজ্ঞাসা করে নিন। এদিকের মায়েরা বলবেন, এদিকের মায়েরা বলবেন তো? বুঝতে পেরেছেন কি বলেছে? যখন সাপটা আসেনি তখন বলছে কে কার। মহিলা ব্যাঙটি বলছে মুই তোর তুই মো। কিন্তু যখন সাপটি এসেছে, পুরুষ ব্যাঙটা সাপটা আসার আগে বলছে কে কার। মহিলা ব্যাঙটা বলছে মুই তোর তুই মোর। মানে কি? আমি তোর, তুই আমার, তাই তো মা? সাপটি আসার পরে পুরুষ ব্যাঙটি আবার বলছে কে কার। মহিলা ব্যাঙটি বলছে যে যার সে তার। মানে যে যার সে তার, মানে বুঝতে পেরেছে? ভালো সময়ের সময় মা সবাই থাকে, কিন্তু দুঃসময়ের সময় কেউ থাকে। থাকে কি মা? তাই নিজেদের চিন্তা নিজেদের করতে হবে তো। মায়েরা আমার ভাবছে হয়তো
ছেলে চাকরি করে আবার অত কি, তাই তো? তাই তো নাকি মা? নিজেদের চিন্তা নিজের করতে হবে তো, কড়িটা আদায় করতে হবে, না হলে যে ভবপারে গিয়ে আটকে যাবে আর পার হতে পারবে কি? তা কড়িটা কিভাবে আদায় করবে? ও কিভাবে কড়ি সঞ্চয় করবে? কিভাবে মা? কৃষ্ণ নাম করে। তা কৃষ্ণ নাম আমরা সবাই মিলে করবো তো? কই দেখি কারা কৃষ্ণ নাম করবেন, একটু হাত তুলুন দেখি। কি এদিকে মায়েরা কেউ করবেন না? করবেন তো সবাই মিলে কৃষ্ণ নাম? দেখি সবাই মিলে একটু জোরসে উলুধ্বনি দেখি। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা বলছে না তাদের হবে কি? যারা বলছে না তাদেরও তবে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করব। কেমন করে দেখি, সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি। রাধা রানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে প্রেম দিওয়ানি, আর জল ফেলে জড়াতে রাখা যেত যমুনা। আমার রাধা রানী, আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার থেকে সবাই মিলে তালে তালে। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জড়াতে তুমি যমুনা। রাধা রানী, রাধা রানীর মনে ভালো না, কালের প্রেমী হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, কালের প্রেমী হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জলফিলি জলাতে তুমি যমুনা। রাধা রানী, রাধা রানীর মনে ভালো না, কালের প্রেমী হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, কালের প্রেমী হয়ে দিবানা।
তখন চিন্তামণির কাছে গিয়ে চিন্তাকে ডাকছে, চিন্তা, ও চিন্তা, আমি এসেছি গো, তুমি দরজাটা একবার খোলো। চিন্তামণি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে বিল্ল ঠাকুর দ্বারে। চমকে উঠলেন, এ কি প্রভু, তুমি এই অবস্থাতে আমার কাছে এসেছো? ছি ঠাকুর, ছি, তোমার কি লজ্জা, মান, সম্মান, বোধ বলতে কিছুই নেই? চলে যাও বলছি এখান থেকে। চিন্তা, তুমি তো জানো আমি তোমায় এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। ঠাকুর, আমি তোমার হাতে ধরে বলছি, ঠাকুর, তুমি আমার কাছে এসো না। বেশ চিন্তা, আমি চলে যাব। এই বলে বিল্ল ঠাকুর চলে গেল। এইভাবে পিতার শ্রাদ্ধের আগের দিন পর্যন্ত যখন বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে এলেন, চিন্তামণি বললেন, ঠাকুর শোনো, কাল তোমার পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে হবে, কাল তুমি দয়া করে আমার কাছে এসো না। বেশ চিন্তা, বেশ, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। তবে শোনো, যদি আমি থাকতে না পারি তবে কিন্তু আমি আবার চলে আসবো তোমার কাছে। এই বলে বিল্ল ঠাকুর চলে গেলেন। এইবার পিতার শ্রাদ্ধের দিন কি বলছে গো মা? ব্রাহ্মণগণ যতবার মন্ত্র পড়ায়, মন্ত্র পড়া ততবার মনে পড়ে যায়, মনে পড়ে যায় চিন্তামণির কথা, চিন্তামণির কথা। ব্রাহ্মণগণ মাকে যতবার মন্ত্র পড়াচ্ছে, মন্ত্র না বলে শুধু বলছে চিন্তামণি, চিন্তামণি। তাই কোনো প্রকারে শ্রাদ্ধের কাজ সুসম্পন্ন করে রাতের অন্ধকারে ঝড়ে বৃষ্টি মাথায় নিয়ে বিল্লু ঠাকুর নদীর তীরে এসে বন্ধু কর্ণধরকে ডাকছে, কর্ণধর, 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 কোথায় বন্ধু তুমি? আমাকে পার করে দাও, আমি যে চিন্তামণির কাছে যাব। কিন্তু মাগো দেখলে না আছে নৌকা, আরে না আছে মাঝি। তাই বিল্ল ঠাকুর ভাবছে, এবার আমি কিভাবে চিন্তার কাছে যাব? বেশ, নাইবা থাকে নৌকা ভেলা, তাতে কি হয়েছে? আমি যদি সত্যি চিন্তাকে ভালোবেসে থাকি, আমি ঠিক চিন্তার কাছে পৌঁছে যাব। নৌকা নেই, মাঝি নেই, তাও বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে চলেছে। কেমন করে যাইব না? নদী পাড়ে যাইতে নাহি নৌকা ভেলা, নদী পাড়ে যাইতে নাই নৌকা ভেলা, পাড়ে যাইতে নাহি নৌকা ভেলা, নদী পাড়ে যাইতে নাই নৌকা ভেলা, প্রেম তরণীতে পড়ি জলে ঝাঁপ দিলাম, প্রেম তরুণীতে পুরি জলে ঝাঁপ দিলাম, সাঁতারি সাঁতারি চলে, 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 প্রেম তরুণীতে পুরে জলে ঝাঁপ দিলাম, প্রেম তরুণীতে
নিতে পুরে জলে ঝাঁপ দিলাম। নদী পার হচ্ছে আর মনে মনে বলছে, চিন্তা চিন্তা আমার প্রতি কি তোমার এক বিন্দু মায়া দয়া নেই? আমি তোমার কাছে যাচ্ছি কষ্ট কষ্ট করে। আচ্ছা আচ্ছা, তুমি কি পারতে না আমি আসবো জেনে নদীতে একটা কাঠ ভাসিয়ে দিতে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাকে দেখছে একটা কাঠ ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। বলছে, দেখেছো দেখেছো চিন্তা আমায় কত ভালোবাসে। আমি আসবো জেনে নদীতে একটা কাঠ ভাসিয়ে দিয়েছে। চিন্তা, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমি এখনই তোমার কাছে পৌঁছে যাব। এই বলে কাঠটিকে জড়িয়ে ধরে নদী পার হলে। নদী পার হয়ে বিল্ল ঠাকুর মনে মনে চিন্তা করছে, আমাকে তো আবার গৃহে ফিরে যেতে হবে। আমি বরং কাঠটিকে নদীর তীরে তুলে রেখে যাই। এই বলে কাঠটিকে নদীর তীরে তুলে রেখে এইবার বিল্ল ঠাকুর নদী পার হয়ে সামনে দেখছে একটি বিশাল বড় প্রাচীর। এত বড় প্রাচীরও বা পার হয় কি করে? চিন্তা, নদী পার হওয়ার জন্য যদি কাঠ ভাসিয়ে দিলে, আর এত বড় প্রাচীরটাকে পার হওয়ার জন্য একটা দড়ি ঝুলিয়ে দিতে পারলে না? আমি ওই দড়ি ধরে ঝুলে তোমার কাছে পৌঁছে যেতাম। এমন সময় দেখছি একটা দড়িও চলছে। তুমি আমায় বাঁচালে চিন্তা, আমি এখনই তোমার কাছে পৌঁছে যাব। এই বলে দড়ি ধরে ঝুলে প্রাচীর পার হয়ে বিল্ল ঠাকুর চিন্তামণিকে ডাকছে, চিন্তা ও চিন্তা, দরজাটা একবার খোলো না চিন্তা, আমি তোমাকে একটু দেখি, আমি তোমাকে কতদিন দেখি না। এমন সময় না চিন্তার সখীরা চিন্তাকে ডেকে বলছে, ও চিন্তা, দেখে এলাম রে, এক চোর এসেছে। চোর? হ্যাঁ হ্যাঁ, তবে সে যাতা চোর নয়, তবে সে কোন চোর রে? কোন চোর জানিস চিন্তা? তবে ও চিন্তা, তোর মন চোর এসেছে। মন চোর এসেছে, মন চোর এসেছে, মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে, দেখিলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। হ্যাঁ রে চিন্তা, দেখে এলাম তোর মন চোর এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর চিন্তাকে ডাকছে, চিন্তা, চিন্তামণি ছুটে গিয়ে দরজা খুলে দেখে বিল্ল ঠাকুর দাঁড়িয়ে। চোখে উঠলে নাকি ঠাকুর, তুমি আজও আমার কাছে এসেছো? ছি ঠাকুর ছি, তোমার কি লজ্জা মান সম্মান কিছুই নেই? চলে যাও বলছি এখান থেকে। ঠাকুর, তুমি কেন বুঝছো না? তুমি যে এই অবস্থাতেও আমার কাছে আসছো, এই কথা যদি লোক শোনে, দুটো কথা বলবে, সেটা কি তোমার শুনতে ভালো লাগবে? চিন্তা, তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। না না ঠাকুর, এমন কথা বলো না। শোনো ঠাকুর, আমার দিব্যি রইল, যদি তুমি আমার কাছে আর কোনোদিন আসো, তাহলে তুমি আমার মরা মুখ দর্শন
বুঝছো না? তুমি যে মন প্রাণ আমাকে দিয়েছো, সেই মন প্রাণ যদি তুমি একটু ভগবানের চরণে সমর্পণ করতে, এতদিনে তুমি নিশ্চয় ভগবানকে দর্শন পেতে। চলে যাও, চলে যাও ঠাকুর, আমি তোমার দুটি হাতে ধরে বলছি। তোমার মধ্যে যে প্রেম আছে, যে অনুরাগ আছে ঠাকুর, আমি তোমার দুটি হাতে ধরে বলছি ঠাকুর, তুমি শুধু একবার। কি বলছে গো মা? ভক্তি ডোরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে। ভক্তি ডোরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে।